শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে দেখো, সবসময় আমি তোমাদের আমাদের বাড়ির পিছনের বাগানটা দেখিয়েছি। আজকের একদম মেন রাস্তার কাছে বাড়ির সামনের বাগানটা দেখাবো। দেখো বন্ধুরা, দেখতে থাকো তোমরা। আমাদের এই যে মেন রাস্তাটা, এখান থেকে কল্যাণপুর পর্যন্ত কিন্তু পুরো মেন রাস্তা। তো কল্যাণপুরের রাস্তা ধরে এই আমাদের বাড়িটা শাসন থেকে এই যে রামসাতালিয়া মাঠ আছে ঠিক ওখানটার কাছাকাছি। এবার ওখান থেকে এসে আমাদের বাড়িটা পড়ে, তারপর ওখান থেকে কল্যাণপুর পর্যন্ত একটা খুব মানে মেন রাস্তা আছে। তো সেইখানে তার পাশেই আমাদের এই যে মেন রাস্তার গায়ে যে বাগানটা, সেটাই আজকে তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রচুর বৃষ্টি হয়েছে বলে দেখো বন্ধুরা কতটা জল জমে গিয়েছে। তো আমরা সেইভাবে এখন আর বাগানে যাই না, কারণ হচ্ছে প্রচুর জল কাদা, তো সেই জন্য বাগানে আর যেতে পারি না। তো এখানে দুটো বড় বড় হিমসাগর আম গাছ আছে, আমের সময় খুবই আম হয়েছিল। তো বন্ধুরা, তোমরা বাগানটা দেখতে থাকো আর রাস্তাঘাট দেখতে থাকো। তো তোমরা তো জানো আমি গান ভালোবেসে গান করি, তো একটা গান তোমাদেরকে শোনাচ্ছি। বাগানটাও দেখো আর আমার গানটাও তোমরা শোনো। মানুষ যে আজ আর নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থের। পরাজ ভাই বোন সংসার পরিজন, সবাই নিজের নিজের। নেই তো কোথাও ভালোবাসা, স্নেহ করুণা প্রীতির ভাষা। সবাই যে আজ টাকার গোলাম, অর্থই বড় সকলের। পরাজ ভাই বোন সংসার পরিজন, সবাই নিজের নিজের। ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে, অসহায় ফুল গাছেতে ফোটে। চোখের ওপর যে হয় বলিদান, মায়া নেই তবু মানুষের। পরাজ ভাই বোন সংসার পরিজন, সবাই যে নিজের নিজের। মানুষ যে আজ আর নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থের। পরাজ ভাই বোন সংসার পরিজন, সবাই নিজের নিজের। তো বন্ধুরা, গানটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো তোমরা তো জানো আমি প্রচণ্ড গান ভালোবেসে গান করি। তো এই যে আমার বাগানটা তো তোমাদের দেখানো প্রায় হয়ে গেল, এবার আমি ফিরে আসছি আমি আমার বাড়িতে। তো দেখো, এই যে কচুর ডাঁটিগুলো রাস্তার পাশে হয়েছে, এগুলো কিন্তু আমি খাই না, কারণ রাস্তার পাশে অনেক নোংরা থাকতে পারে। তো এই যে আমাদের বাগানের ভিতরে কিন্তু প্রচুর কচুর ডাঁটি হয়েছে। কাল বা পরশু ভাবছি একটু কচুর ডাঁটি তুলে, একটু কচুর ডাঁটি দিয়ে মানে কচু শাক দিয়ে একটু ইলিশ মাছের মাথা দিয়ে করব। এটা আমার একটা ঝ্যাঠা শ্বশুরদের বাড়ি, নতুন বাড়ি করেছে আর কি, এখনও বাড়িটা ওরা চাপেনি, পুজো হয়নি, নতুন বাড়িটা করেছে, তো বাড়িটা খালিই পড়ে আছে। আর এই যে দেখো পাশে একটা তেঁতুল গাছ আছে, দেখো বন্ধুরা এত তেঁতুল হয়েছে, ছোট ছোট তেঁতুল, এখনও বড় হয়নি। তো তোমরা দেখো, দেখলে অনেক অবাক হয়ে যাবে, গাছের পাতা দেখা যায় না, এত তেঁতুল হয়েছে, মানে আর প্রচুর তেঁতুল। তো বড় যখন হবে তখন তেঁতুল ওরা বিক্রি করে আর কি, ওই কাকা শ্বশুররা ওরা বিক্রি করে। আর এটা আমার কাকা শ্বশুরদের বাড়ি, আর এই বাড়িটা তো আমাদের বাড়ি, বুঝতেই পারছো আমাদের বাড়িটা পাশ থেকে কেমন লাগছে দেখো। আর এই যে আমার পেঁপে গাছটা দেখো, এই আমাদের পেঁপে গাছটা পেঁপে পুরো ভর্তি হয়ে গিয়েছে। তো এই পেঁপের দিকে কিন্তু অনেকেরই আবার নজর আছে, অনেকেই আমার জিজ্ঞাসা করে এই পেঁপে গাছটা তোমাদের, এরকম জিজ্ঞাসা করে। তো গাছটা ভর্তি পেঁপে হয়ে গিয়েছে। আর এই যে দেখো, এটা তো আমাদের বাড়ির সামনে দুর্গা দালানটা, দেখতেই পাচ্ছ। আর এই যে তেঁতুল গাছের তেঁতুলগুলো হয়েছে দেখো, যতটা পেরেছি আমি তুলতে পেরেছি, অনেকটা দূরে দূরে হয়েছে, তো গাছটা বিশাল বড়। তেঁতুলগুলো এখন সাইজে ছোট, যখন বড় হবে তখন মানে এই তেঁতুল কিন্তু আমি কিনে আচার করি, ওই কাকা শ্বশুরদের কাছ থেকে একটু কিনে নিয়ে কিন্তু আমি আচার করে রেখে দিই, সারা বছর থাকে। তো খুব মানে দেশীয় গাছের তেঁতুল, তো দারুণ টেস্ট হয়, আচারটা দারুণ লাগে। তো যখন করব তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই। তো দেখো বন্ধুরা, এই আমাদের হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ, এটা আমাদের বাড়ির একদম পাশে, আমাদের বাড়ির গেটের পাশে।
এই আমাদের বাড়ির গেট। এবার আমি বাড়ির মধ্যে ঢুকে আসছি বন্ধুরা। বিকেলটা অনেকটা বাগানের পাশাপাশি ঘুরলাম, একটু হাঁটতে বের হই মাঝে মাঝে, তো একটু ভিডিও তুললাম আজকে। আমাদের বাড়িতে তো সবাই জানো, মোটামুটি যারা আমার ভিডিও দেখো সবাই জানো। তো এই গেটের মধ্যে ঢুকে গেলাম। এবার আমাদের বাড়িতে দেখো এই যে তুলসী গাছটা আর এই যে জবা ফুল গাছটা দেখো, সাদা জবা মানে শ্বেত জবা, দারুণ হয়েছে, দেখেছো তো বন্ধুরা ফুলগুলো কত সুন্দর হয়েছে, গাছ ভর্তি হয়ে যায় কিন্তু। তো আমার শাশুড়ি অনেক তুলে নিয়েছে আর কয়েকটা রেখে দিয়েছে, গাছ পুরো কিন্তু ভর্তি হয়ে যায়, পাতা দেখা যায় না। অনেকবার কিন্তু আমি এই গাছের ভিডিও তোমাদেরকে দিয়েছি। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো টাটা।